আলোকচিত্র শিল্পী, সামান্য আলোকচিত্র শিল্পী, কিন্তু অসামান্য মানুষদের মুহূর্ত ক্যামেরায় বন্দি করি। গত 20 বছর যাবৎ যাদের পোর্ট্রেট তুলতে যাই তাদের প্রায় সকলেরই আমি ভিডিও ধারণ করি অ্যামেচারিস্ট ওয়েতে। এই কাজ করতে যেয়ে মনে হয় আমি একটা স্বল্প দৈর্ঘ্য ছবি বানাই না কেন, আমার নতুন একটা ফোল্ডার যেন ওপেন হয়। ছোটবেলায় পরিবারের লোকদের চলচ্চিত্র সংক্রান্ত অনেক কাহিনী আমাকে স্বাধীন চলচ্চিত্রকার হতে বলে, কিন্তু আমি স্থির চিত্রেই অধিক স্থির থাকতে পছন্দ করি। আজকের এই বর্ণাঢ্য আয়োজন শিল্পী এস.এম. সুলতানকে উৎসর্গ কমিটি আজকে তাকে ডেডিকেট করেছে, উৎসর্গ করেছে। এর জন্য তাদেরকে গভীর কৃতজ্ঞতা জানাই। আপনারা এই বাংলায় এমন একজন মহান কিংবদন্তি শিল্পী ও দার্শনিককে সম্মানিত করলেন যিনি পুরো একটা জীবন খরচ করেছেন সামাজিক বৈষম্যের বিরুদ্ধে। তার বিপুল চিত্র সম্পদ চলচ্চিত্রের মতো চলমান। মৃত্যুর পরও তার জীবন ও শিল্পকলা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক। শুধু সে কারণেই আপনারা তাকে স্মরণ করেছেন আমি মনে করি না। আমাদের আবহাওয়ান কৃষি সভ্যতাকে তিনি চলচ্চিত্রায়িত করেছেন। তার ক্যানভাসে যদি আমরা একবার একটার পর একটা যুক্ত করি তার প্রত্যেকটি ক্যানভাস, তাহলে দেখবেন সুলতান আমাদের জন্য কি অসামান্য কাজ করেছেন। মানব সভ্যতার পুরো ইতিহাসটাই তিনি যেন চলচ্চিত্রায়িত করে গেছেন। আমি বক্তা বা শিল্প সমালোচনা এর ব্যাখ্যা হয়তো আমি দিতে পারবো না। যখন বাংলাদেশে এস.এম. সুলতান চারুকলার কিছু দলকানা ছদ্মবেশী শিল্পী উপেক্ষা ও অসম্মান করেছে তাকে, এত সব হোমমেড ষড়যন্ত্রের পরেও সুলতানকে কিন্তু উদার করা যায়, তাই কোনোভাবেই উচ্ছেদ করা সম্ভব হয়নি। তিনি এখনও সরব। তার আইকনিক চিত্রকর্ম এই বাংলার কৃষি সভ্যতার অভ্যুত্থান ঘটিয়েছে বলেই আপনারা আজকের এই চলচ্চিত্র আন্দোলনের চলচ্চিত্রকার ও একনিষ্ঠ কর্মীরা তাকে সম্মানিত করার মধ্য দিয়ে একটি ব্যতিক্রমী ইতিহাস রচনা করলেন।